দৃষ্টি আকর্ষণ করতেছি অতি দ্রুত খুনিকে নির্ণয় করে জনতার সামনে তার পরিচয় উপস্থাপন করুন। এই বলে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করলাম। আমার তাওফিকুল্লাহ। উপস্থিতি এ পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন জাতীয় ইমাম সমিতি ভোলা জেলার মুহতারাম সভাপতি ঐতিহ্যবাহী বকুলতলা জামে মসজিদের সম্মানিত খতিব আলহাজ মাওলানা মীর মোহাম্মদ বেলায়েত হোসেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন। সম্মানিত হাজিরিন, আমাদের আজকে বলার ভাষা নেই। এইভাবে এই ধরনের ঘটনা পৃথিবীর ইতিহাসে মনে হয় বলা এই সর্বপ্রথম। উনি একজন ছাত্র মানুষ গড়ার কারিগর ছিলেন, উনি একজন মুফাসসির ছিলেন। উনি বিভিন্ন ইসলামী সংগঠনের সাথে সময় দিয়ে দিনের প্রচার এবং প্রচারের সাথে তিনি কাজ করেছেন। আমাদের ইসলামী ঐক্য আন্দোলনের ভোলা জেলার সেক্রেটারি দায়িত্ব পেয়ে তিনি এই ভোলায় নতুন আঙ্গিকে তিনি কাজ করেছেন। ইমাম সমিতির সাথে সহসভাপতি হিসাবে কাজ করেছেন। এই ধরনের একজন ব্যক্তিকে কোন সাধারণ মানুষ তাকে একটা দিন মারারও কোনো সাহস নাই। যিনি সার্বক্ষণিক তার জীবনটাকে বিলিয়ে দিয়েছেন ইসলামের পথে, ন্যায়ের পথে, ইনসাফের পথে। যারা এই ধরনের তাকে নিশ্চিত খুনিরাই তাকে যেভাবে খুন করেছেন তাদের দৃষ্টান্তমূলক 24 ঘন্টা আলটিমেটাম দেওয়া হয়েছে। এর মধ্যে তাদেরকে ধরে ধরে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছি এবং ভবিষ্যতে যাতে এই ধরনের ঘটনা না ঘটে এইভাবে আমরা সকল জনতা সর্বস্তরের জনগণ আমরা সতর্কতা অবলম্বন করবো এবং প্রশাসনকে দাবি জানাবো যেন এই থেকে এই মুহূর্তে দ্বিতীয় কোনো ঘটনা না ঘটে। এই আশা ব্যক্ত করে আমার কথা শেষ করলাম। আমার আদায় নজর বেলার এই পর্যায়ে আমাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য পেশ করবেন ইসলামী ঐক্য আন্দোলন ভোলা জেলা শাখার সংগ্রামী আমির বিশিষ্ট আমিরদের অধ্যক্ষ মাওলানা রফিকুল ইসলাম খান। সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন অধ্যক্ষ মাওলানা রফিকুল ইসলাম খান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইসলামী রাজনৈতিক নেতৃবৃন্দ, ইসলামী সংগঠনের নেতৃবৃন্দ, তৌফিকি জনতা, ভাক্রান্ত হৃদয়ে কথা বলার সুযোগ নেই। আমার পরিবর্তে আমাদের ঢাকা থেকে আগত স্থানীয় আন্দোলন কেন্দ্রীয় নায়েব আমির জনাব মাওলানা ইসমাইল ফারুক সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মরহুম আজকে আমাদের সামনে শহীদ হিসাবে আল্লাহর দরবারে জানাজা পেশ করেছেন। এই জানাজায় উপস্থিত বিভিন্ন ব্যক্তিবৃন্দ, বিভিন্ন পর্যায়ে বিভিন্ন সংগঠনের দায়িত্ব প্রাপ্ত ব্যক্তিগণ, তৌহিদি জনতা, মরহুমের দাখিল করাই হলো এখন মূল কাজ। তার আগে আমরা যে কথাটি বলবো তা হলো এই নির্মম ঘটনার সাথে যারা জড়িত তাদেরকে অবশ্যই অবিলম্বে গ্রেপ্তার করে আইনের মুখোমুখি করে তাদের যথাযথ শাস্তির ব্যবস্থা করতে হবে। যদি যথাযথ শাস্তির ব্যবস্থা করা না হয় তাহলে দেখা যাবে ভবিষ্যতে এরকম ঘটনা ঘটতেই থাকবে। এরকম ঘটনা আমরা ঘটতে দিতে পারি না। অতএব আপনারা যারা আছেন, আইন শৃঙ্খলা বাহিনীর যারা আছেন তাদেরকে